এটা উড়াল শিখছে, উড়াল ফারাইতেছে এইভাবে। এইভাবে উড়াল ফারাইলে কাম হবো? বৃষ্টির মধ্যে আসলে এদের সমস্যা। এই ওই রকম করে এইখানে ছাইরা দাও। আসসালামু আলাইকুম। গত 4 দিন ধরে লাগাতার টানা বৃষ্টির মধ্যে আসলে খুবই সমস্যায় আছি। তো আমি আসছিলাম আমাদের এইখানে ধানের জমি দেখতে। তো ধানের জমি দেখে এখন আমি আমাদের বাড়ির দিকে চলে যাচ্ছি। তো এখন কিন্তু ছবি খুবই চকচকে লাগতেছে, যেহেতু 4 দিন ধরে বৃষ্টি হইতেছে লাগাতার। গাছগুলো একদম ঝকঝকে চকচকে, খুবই সুন্দর লাগতেছিল বৃষ্টি ভেজা রাস্তা। আর এইদিকে পাখিগুলো আনন্দে ঘুরে বেড়াচ্ছে, যেহেতু এখন বৃষ্টি একটু সুর দিয়েছে। পাখিগুলা কিন্তু কয়েকদিনের রোদে তাপে অনেকটাই হতাশ হয়ে পড়েছিল। এর আগে আমি একটা শালিক পাখির ভিডিও আপনাদের দিছিলাম। তো আজকে কিন্তু তারা খুবই আনন্দে আছে মনে হইতেছে। দেখি পাকছে। তোমার উপরে পড়ছে পানি? বৃষ্টির বেন্টে করবই। এটা কি পাকছে? কি যায় কি বইসাল্লা ভিতর দেহ না, উপরে তো দেখা। সামেরে দিয়ে দাও এটা। সামে ওর দাদুর নগে খাইটা খেয়ে যাও, তোমার দাদুর নগে খাওয়া খাইটা। 4 দিনের বৃষ্টি একদম পচাই ফেলাই দিছে বাড়িঘর সবকিছু। সেই সাথে আমাদের যে গাভীর বাছুর, এদেরও খুব কষ্ট হইতেছে। অবশ্য এদেরকে ঘর থেকে বের করা হয় না, সবসময় ঘরের ভিতরেই থাকে। ঘাস দেওয়া হইতেছে না বৃষ্টির জন্য, তার জন্য ওই যে ভুসি দিয়ে খড় দিয়ে মিক্স করে দেওয়া হয়েছে। আসলে বৃষ্টি অনেকটাই সমস্যা হয়ে দাঁড়াইছে আমাদের। শুধু আমাদের বললে ভুল হবে, তাই না? সবারই বৃষ্টি অনেকটাই সমস্যা হয়েছে। বিশেষ করে যাদের গরু ছাগল আছে তাদের বেশি কষ্ট। আমাদের পাতি হাঁস, তো সব চাইতে এই যে হাঁসটা আমার কাছে খুবই ভালো লাগে। ওর কালারটা কিন্তু বেশ সুন্দর। পুঁটি মাছ খাওয়াইছিলে? কালকে যে বাজার থেকে আনছিলাম অনেক বড় বড়, কিন্তু সেগুলা ছিল। হেনে খাওয়াইছিলে? তো এখন কি ওই ঘরের ভিতরে আছে নাকি? এখন তো বৃষ্টি হালকা ছাড়ছে, এখন কিন্তু বাইরে দিলেও দিতে পারো। কোনো এখন তো বৃষ্টি নাই, একটুকুনি ওরা না ঠান্ডা লাগবে না, হালকা একটুকুনি বাইরে ওদের না দিলে সমস্যা। এখানে আইনা দাও, এক দাবার থাক, আবার যখন বৃষ্টি যাবো না ওই সময় তুমি আবার ভিতরে দিয়ে দিবে, ঘরের ভিতরে দিয়ে দিবা, ঠিক আছে? ধরছো আসমা? নিয়ে আসো এদিকে। তো আসমা ফাইনালি এই যে বক পাখিগুলো ঘর থেকে নিয়ে আসতেছে। এই ওই রকম করে এইখানে ছাইরা দাও, এখানে ছাইরা দাও, এখানে ছাইরা দাও। তো এই যে বক পাখিগুলো আসমা ছেড়ে দিতেছে এইখানে, যেহেতু বৃষ্টি সবসময় বন্দি থাকে ঘরের ভিতরে, ভিজলে সমস্যা হতে পারে। অবশ্যই আজকে আরেকটা নিউজ আপনাদের জানাবো। আজকে নতুন একটা নিউজ জানাবো আমাদের ভিউয়ার্স যারা আছেন তাদেরকে। অবশ্যই নিউজটা খুশির। তো একটা আমাদের এই যে ছোট যেটা ছিল আমাদের বক পাখি, বিশেষ করে, তাই না আসমা? ছোটটাই তো কালকে ছোটটাই আসমা বলতেছে ছোটটাই নাকি উড়াল দেয়। তো ওই যে ওই পাশে যে ছোট একটা বক পাখি দেখা যাইতেছে, এই যে এইটা না, অবশ্যই যেটা এটা কিন্তু আপনারা আগের ভিডিও যারা দেখছেন বিশেষ করে তারা হয়তো জানেন। পাখার মধ্যে একটুখানি সমস্যা হয়েছিল ছোটবেলায়, যখন আমি খাঁচার ভিতর রাখতাম বিড়াল এবং কুকুরের ভয়ে। তো তার জন্য ওই খাঁচা থেকে ওরা উড়ি পারতো বের হওয়ার জন্য। তো সেই সময় ছোটবেলায় একটু সমস্যা হয়েছিল পাখার মধ্যে। অনেকেই এখনো কমেন্টস করেন যে ভাই পাখায় কি হয়েছে। পাখায় মূলত আমি যে লোহার খাঁচার ভিতর রাখতাম ছোটবেলা কুকুর বিড়ালের ভয়ে, তো ওই সময়ই খাঁচায় থেকে সমস্যা হয়েছে। আর ওই যে ওই পাশে যেটা আছে ওইটা কিন্তু ছোট, ওইটা উড়াল দেয়। কালকে অবশ্য উড়াল দেয় ওই টিনের চালের উপরে গিয়েছিল, যদিও আপনাদের দেখাতে পারিনি, বৃষ্টি ছিল। তারপরে অবশ্যই আমি ডাক দেওয়ার সাথে সাথে আবার চলে আসছিল, ভিডিওটা করতে পারিনি বৃষ্টির কারণে। ওকে, ওরা কিন্তু এই যে দেখেন, ও কিন্তু এখন হয়তো আপনারা বুঝতেছেন না, এই যে ও কিন্তু এই যে এইটাই, এটা কিন্তু উড়াল দিয়ে চলে যায়। আমাদের টিনের চালের উপরে গেছে লাখাইল কাজ না, খুবই ভালো লাগতেছিল তখন আসলে দেখে। অল্প দিনে উড়াল শিখে গেছে। এর পাখা তো বড় বড় হচ্ছে, কিন্তু এই যে পাখায় সমস্যার কারণে, এই যে পাকটাউন্ডের সমস্যা, দাঁড়া এই যে পাকটাউন্ডের সমস্যা হওয়ার কারণে আসলে
ও আমার মনে হয় উড়াল দিতে পারে না। এইটাও হয়তো উড়াল শিখবে এখন, যেহেতু ওদেরকে বেশিরভাগই ছেড়ে দিয়ে রাখি এখানে। আপনারা নিয়মিত আমাদের ভিডিও যারা দেখেন। ছোটটায় ছোটটায় উড়াল দেই, বড়টায় যারা পাখার সমস্যা হয়েছে, যারা পাকায় সমস্যা হচ্ছে ওটাই শিখবো অবশ্যই। শিখবো ধরুন পাখারা কিবা করে। হ্যাঁ, উড়াল দিবার চায় অবশ্য। এখন কিন্তু বৃষ্টি নেই, তো তার জন্য আমরা এখানে ছেড়ে দিলাম। তো বৃষ্টি আসলে আবার হয়তো আমরা ওই আমাদের ভাঙ্গা ঘরে ওদেরকে বন্দি করে রাখবো বৃষ্টির কারণে। কারণ বৃষ্টির মধ্যে ওই যে দেখেন ও কিন্তু উড়াল পারতেছে। আবার যদি ওইখানে চলে যায় অবশ্য ভয় নাই, টিনের চালের উপরে গিয়েছিল ওই দিন। হ্যাঁ, বৃষ্টির মধ্যে ভিজবো না, সমস্যা নাই। ও তো আবার ডাকলে আবার আইসা পড়ে। কালকে কিন্তু কিরকম ভাবে আসলো দেখলা না? তো অবশ্যই একটু আগে খাওয়াইছি মাছ, ওইখানে ফেলে রাখছে ঘরের ভিতরে। ও ফালাই রাখছে না কয়েকটা, ওদের পেট ভরা। এখন আর ওদেরকে খাবার দিতেছি না আপাতত, আবার হয়তো বিকেল বেলায় খাবার দেবো। তো এই যে কিন্তু টপের উপর দিয়ে করতেছি। তো আমরা এই যে প্রচন্ড গরমের কারণে আগের ভিডিও যারা দেখছেন তারা জানেন। তো এই যে এখানে ওদের জন্য একটা হালকা পাতলা সুইমিং পুল বানিয়ে দিয়েছিলাম, যাতে গরমে ওরা। ওইখানে ব্যাং গেছে কয় কি কো ব্যাংক এটা এই পানি থাকা অবস্থায় এটা মারা গেছে কে? এটা মনে হয় বক পাখি অবশ্যই মনে হয় ঠোকরা দিছিল আসমা। তা নইলে তো এটা ওইখানে পড়ার কথা না। ওই যে দেখো কি যেন ঠোকরাইতেছে। হ্যাঁ, এনে থাকলে অবশ্যই এদের সুবিধা হয়। এখানে পোকামাকড় যা আছে খাইতে পারে। সুইমিং পুল দেখতেছে সুইমিং পুল দেখতেছে, দেখতেছে নামন নাম। ওরা কিন্তু লাফাইতেছে।